আমি আজ তৈরি করেছিলাম মাছের ডিমের কালিয়া। তো এখানে দেখুন মাছের ডিমগুলোকে ভালো করে ধুয়ে আমি নুন, হলুদ আর একটু সামান্য চালের গুঁড়ো দিয়ে ভেজে নিয়েছি। এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে ওটাকে তুলে রেখে কড়াইতে ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি তেজপাতা, এলাচ, লবঙ্গ আর শুকনো লঙ্কা। তারপর এগুলো একটু ভাজা ভাজা করে সব রকমের যা যা উপকরণের মশলাগুলো ছিল সবই দিয়ে দিয়েছি, সাথে দিয়েছিলাম আদা রসুন বাটা। তারপরে যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য দিয়ে দিয়েছিলাম অল্প একটুখানি জল দিয়ে কষে নেওয়ার পরে তেল ছাড়ার পর আমি এখানে দিয়ে দিয়েছিলাম মাছের ডিমগুলো। সেটা দিয়েও ভালো করে কষিয়ে ওপর দিয়ে নুন আর চিনি দিয়ে আবারও জল দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে মেন ইনগ্রিডিয়েন্টস যেটা আমি দিয়েছিলাম এখানে দুধ। আপনারা লিকুইড দুধও ইউজ করতে পারেন, আমি এখানে পাউডার দুধ ইউজ করেছি। পাউডার দুধটা দিয়েও আবার ভালো করে নাড়িয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম 2 মিনিটের মতো। ঢাকা দেওয়ার পরে দেখুন কীভাবে তেলটা ছেড়ে এসছে। এইভাবেই আমি রেডি করে ফেলেছিলাম মাছের ডিমের কালিয়া। অবশ্যই